আচ্ছা, আমাদের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় ভগ্নাংশ পৃষ্ঠা 102 দেখো একটু। এটা আমাদের ক্লাস 5 এরও লাগবে কিন্তু। তিন ভাগের খালি ঘর কিন্তু কিছু নাই, আছে যোগ 5 ভাগের 1 সমান সমান 15 ভাগের 13। আমরা এখন এটা করব, এটা কিভাবে করে একটু চিন্তা করি আমরা। আমাদের এখানে কি নাই? প্রথম ভগ্নাংশের লব নাই, আমরা এই লবটা এখন বের করব। আচ্ছা, তুমি ভগ্নাংশের কথাটা বাদ দাও, তোমাকে যদি এই অঙ্কটা এইভাবে দেওয়া হয়, তোমাকে এইভাবে দেওয়া হলো, এটা একটা যোগ অঙ্ক, আমরা তোমাকে এইভাবে দিলাম, তাহলে এখানে কত হবে? কত হবে? 8 হবে। কত হবে? 7 হবে। কত হবে? আচ্ছা, আমি 7 লিখলাম। তাহলে 7 থেকে 5 বিয়োগ করলে 12 হয়। 7 থেকে 5 গেলে সরি 7 থেকে 5 যোগ করলে 12 হয়। তুমি কাজটা কি করছো সেটা বল। তুমি নিশ্চয়ই কাজটা করছো, 12 বিয়োগ 5 সমান সমান 7। কাজটা এটা করছো না? করে তো তুমি রেজাল্ট আনছো নাকি? তাহলে তুমি কাজটা কি করছো? বিয়োগ করছো। তুমি যোগফল থেকে একটি সংখ্যা বিয়োগ করে অপর সংখ্যাটি বের করছো। তাহলে এখানে তো এই কাজটাই হবে। এই যে আমাদের যোগফল, আমরা এই যোগফল থেকে এই সংখ্যাটি বিয়োগ করে দিলে আমরা এই সংখ্যাটি পেয়ে যাবো, এটাই তো নাকি? তাহলে আমরা এখানে শুরু করি। একটু খেয়াল করো, আমরা যদি কাজটা এইভাবে করতে পারি না, এই যে 15 ভাগের 13 বিয়োগ 5 ভাগের 1। আগে বল তুমি এই লাইনটা বুঝছো কিনা? বিয়োগ কেন হয়েছে আমি একটু সংখ্যা দিয়ে দেখাইছি। আমরা এখন কি করতে হবে? এই যোগফল থেকে এই সংখ্যাটি বিয়োগ করলে ওই সংখ্যাটি পাওয়া যাবে, এটাই তো। তো এখানে ভগ্নাংশের ক্ষেত্রে এই ভগ্নাংশ থেকে এই ভগ্নাংশটা বিয়োগ করলে ওই ভগ্নাংশটা পাওয়া যাবে, একই কথা। আচ্ছা, এবার তো সহজ হয়ে গেল। বিয়োগ অঙ্ক, কি অঙ্ক? তাহলে বিয়োগ অঙ্ক আমরা এখন যোগ বা বিয়োগ করে কি করতে হবে? সমহর। কি করতে হবে? তাহলে আমরা সমহরটা একটু করি। হ্যাঁ, সমহর করতে হলে কি করতে হবে? সরি, সমহর করতে হলে 15 5 কত হবে? 15। ঠিক আছে, তাহলে আমরা দুইটা ভগ্নাংশে 15 লিখে দিলাম। 15। এবার 15 দিয়ে 15কে ভাগ করো। 1 দিয়ে 13কে গুণ করো। কেন তোমরা ভুলে গেছো? আমরা এইটা দিয়ে ভাগ করি না? ভাগ করে যা পাই তা দিয়ে আমরা উপরটাকে আমরা কি করি? গুণ করি। তো 15 দিয়ে 15কে ভাগ করছি, 1 পাইলাম। 1 দিয়ে আমি 13কে গুণ দিলাম, 13 একে 13। সেম এই কাজটা করো তুমি। 5 দিয়ে 15কে ভাগ করো, 3 পেলাম। 3 দিয়ে তুমি উপরে 1কে গুণ করো, 3 একে 3। তাহলে আমরা সমহর হয়ে গেল। কি হয়ে গেল? এখন সমহর হয়েছে না? 15। এবার তো বিয়োগ সহজ। এবার আমরা এই বিয়োগটা কিভাবে করি? 15 13 বিয়োগ 3। আমরা এবার এখানে লিখি 15 13 থেকে 3 গেলে 10। 15 ভাগে 10। 15 ভাগে 10 পেলাম। এবার দেখো এখানে কি ভাগটা একটু দেখো, এখানে ভাগ দেওয়া যায় কিনা? কত দিয়ে দিবা? 2 দিয়ে দাও। 5 দুগুণে 10, 3 5 এ 15। তাহলে আমরা 3 ভাগে 2 পেলাম না? কত পেলাম? 3 ভাগে 2। তাহলে এই 3 ভাগে 2 কোথায় আছে আমাদের? হ্যাঁ, ওই যে 3। হট তো ঠিকই আছে, লব কত? 2। তাহলে আমরা কি এই দুটো ওখানে লিখতে পারি? এই যে সুতরাং এই দুটো আমরা এখানে লিখতে পারি। আমরা এই যে আমরা এখন এখানে কত পেলাম? 2 পেলাম না? যোগ 5 ভাগের 1 সমান সমান 15 ভাগে কত?